হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ পালস অ্যান্ড বিটস। আজ অনেক দিন পর আবার আপনাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে চিংড়ি মালাই বা চিংড়ির চাপ বানানো যায় চটপট পদ্ধতিতে। ফার্স্টেই চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে বেছে নেব এবং নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। তারপর পোস্ত, চালমগজ, কাজু বাদাম বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো এবং পাশাপাশি একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। এবারে ভালো করে সমস্তটা মাখিয়ে নেব চিংড়ি মাছের সাথে এবং তার মধ্যে একে একে গুঁড়ো মশলা যেমন হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। তারপর মিনিমাম আধা ঘন্টা কিংবা আপনারা ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবং পাশে একটা প্যানেতে তেল গরম করে এবং তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে একে একে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পুরো মশলাটা অ্যাড করে দেবো এবং ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্নাটা আমরা করে নেব। বন্ধুরা, মাথায় রাখবেন চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, তাই খুব বেশি স্লো কুকিং করার দরকার নেই। আপনারা হাই হিটেই রান্নাটা করতে পারেন অথবা হাই টু মিডিয়াম হিটেও রান্নাটা করে নিতে পারেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট যখন চিংড়ি মাছটা ভালো করে ফুটে যাবে আমরা রান্নাটা নামিয়ে দেবো এবং সার্ভ করব। কাজু বাদাম, পোস্ত এবং চালমগজের জন্য যেটা ক্রিমি এবং মালাইয়ের মতন একটা টেক্সচার আসবে সেটা ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমি নিজে রান্না করেছি বলে নয়, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। চিংড়ি মালাই আপনাদের রবিবারের দুপুরের মেনুতে একটা অন্যরকম জীবন এনে দেবে, আমি আপনাদের কথা দিলাম। এবং নামানোর সময় আমি কাসুরি মেথি এবং জায়ফল হালকা একটু ক্রাশ করে দিয়ে দেবো এবং হালকা একটু ফুটিয়ে সার্ভ করে দেবো চিংড়ি মালাই বা চিংড়ির চাপ। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের আর একটা নতুন ভ্লগে। টাটা।